রাইট। আমি যেটা আপনাকে বলছিলাম সেটা হচ্ছে যে আপনি যেই নাগরিক পার্টি নামে একটি পার্টির কথা বলছিলেন সেই পার্টিকে আমি চিনি না। এইটা আসলে একটা টোকাইদের পার্টি। এটাকে আমি টোকাই পার্টি বলি বিকজ এই জঙ্গি হামলার সময় আমি অসংখ্য জঙ্গি এবং টোকাইকে দেখেছি, ফলে এটা টোকাই জঙ্গি পার্টি এই নামটাও হতে পারে। এবং এরা চুরি করেছে, এরা হাঁস মুরগি, বদনা, কোমর, তারপরে টেবিল, ফ্যান। যেমন আব্দুল তুষার, সে আপনার চেয়ার চুরি করেছে। কায়সার হামিদ প্রিন্টার চুরি করেছে। হ্যাঁ, সো এই ধরনের অনেক পরিচিত মানুষদেরকে আপনি বিভিন্ন চৌর্যবৃত্তির সাথে দেখেছেন। ফলে আপনি যে গণ্যমান্য ব্যক্তিদের কথা বলছেন নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি অবস্থা। আচ্ছা, এটা একটা ব্যাপার। এখন সেকেন্ড ব্যাপার হচ্ছে সেকেন্ড রিপাবলিক। সেকেন্ড আসলে হয়েছে কি, ব্যাপারটা এমন, এক বইয়ের পাঠক খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। কেউ যদি একটা বই পড়ে, ধরা যাক কেউ ঠাকুরমার ঝুলি পড়ে এসেছে, কেমন ঠাকুরমার ঝুলি পড়ে ধরা যাক আমাদের সাথে আজকে টক শোতে এসেছে। তরুণদা আর আমি গল্প করছি আন্তর্জাতিক রাজনীতি, বাংলাদেশ, এইসব নিয়ে। তো যিনি ঠাকুরমার ঝুলি পরে এসেছেন তিনি যেটা করবেন, যেহেতু তার শুধু ঠাকুরমার ঝুলি পরা আছে, ধরা যাক আপনি প্রশ্ন করলেন যে বাংলাদেশের রাজনীতি নিয়ে আপনি কি ভাবছেন, তিনি বলবেন যে বাংলাদেশের রাজনীতি নিয়ে আমি ভাবছি একটা ভূত এসে সম্ভবত আপনাকে রাতে কামড় দিয়ে যাবে। ওই কামড়ের পরে আরেকটা মামদভূত আসবে, মামদভূতের পরে আরেকটা রাক্ষস আসবে। তো এই আলোচনাতে নিশ্চয়ই আপনি বিস্মিত হয়ে যাবেন। ইটস এ মিনিংলেস আলোচনা, কি বলছে এইসব? কারণ সে ঠাকুরমার ঝুলিতে মামদভূত আর রাক্ষস পড়েছে, তার তো আর কিছু জানা নেই। ফলে সেকেন্ড রিপাবলিক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হওয়া একটি সার্বভৌম রাষ্ট্র। সেকেন্ড রিপাবলিক মানে কি? আপনি আরেকটা বাংলাদেশ বানিয়েছেন। মাথায় রাখবেন যে জামাতি, হিজবুতি, এই এক্সট্রিমিস্টের একটা অনেক দিনের খায়েশ ছিল তারা একটি আলাদা বাংলাদেশ গড়বে। এই আলাদা বাংলাদেশ গড়ার কাজে যখন তারা এই জঙ্গি হামলাতে দখল করতে পারলো, তখন তারা দেখলো যে মুক্তিযুদ্ধ তাদের খুবই বিরক্ত করছে। মুক্তিযুদ্ধের ন্যারেটিভ, মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধু, প্রগতিশীলতা, মুক্তবুদ্ধি, বইপত্র, এগুলো প্রত্যেকটা জিনিস তাদের জন্য খুবই ডিস্টার্বিং এলিমেন্ট। তো এগুলো মুছে দিতে হবে। এগুলো মুছে দিতে হলে তাদেরকে এমন একটা জগতে জাম্প করতে হবে যেই জগতে তারা নতুন করে একটা ন্যারেটিভ, একটা নতুন ডিসকোর্স তৈরি করতে পারবে। ঠিক আছে, যেইখানে তাদের নতুন মামদভূতের একটা আধিপত্য থাকবে, মামদভূতের গল্পের আধিপত্য থাকবে। তো এদের পড়াশোনা তো খুবই সামান্য। তাদের তাত্ত্বিক গুরু হচ্ছে ফরহাদ মজহার। ফরহাদ মজহার যে বই লিখেছে সেই সব আমি শীট আলোচনাই বলবো, সেই সব আলোচনার বাইরে তারা কিছু জানে না। যেমন ধরুন, আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাই। সেটা হলো যে আমাদের মেট্রো রেল কার্ড যেটা আছে, মেট্রো কার্ড, আমরা যখন মেট্রো রেলে চড়ি লক্ষ্য করে দেখবেন সেখানে স্মৃতিসৌধের ছবি ছিল, শহীদ মিনারের ছবি ছিল, কিংবা এমন ছবি ছিল যেটা দেখে আপনার মনে হতে পারে মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ শব্দটা যখন আপনার মাথাতে আসবে তখন আপনাকে আওয়ামী লীগের কথা স্মরণ করতে হবে, আপনাকে স্মরণ করতে হবে বঙ্গবন্ধুর কথা। তারা করলো কি, রেল কার্ডের মধ্যে একটা রেলের ছবি দিয়ে দিল না, যাতে করে আপনি এই জাতীয় অর্জনগুলোর কথা স্মরণ না করতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে আমরা যখন, যেমন ইংল্যান্ড, আমি যখন হিথ্রো এয়ারপোর্টে ঢুকি তখন আমি দেখতে পাই বিফিটারের ছবি, অর্থাৎ তাদের যে গার্ড থাকে না, আপনার কুইনের বাসার সামনে লাল রঙের কোটটা পরা, মাথাতে একটা লম্বা একটা টুপি পরা, আপনারা নিশ্চয়ই সেটা দেখেছেন। মিস্টার বিনে আপনারা দেখেছেন এই ধরনের কিছু বা দেখেছেন। তারপরে তাদের ন্যাশনাল হেরিটেজ কি, তাদের যে টেলিফোন বুথ, তারপরে বাকিংহাম প্যালেস, তারপরে টাওয়ার ব্রিজ, লন্ডন ব্রিজ, এগুলো তো আপনারা দেখেছেন। তো আপনাকে ইংল্যান্ডের এই ঐতিহ্যগুলো ভোলাতে হলে কি করতে হবে? এই স্থাপনাগুলো ধ্বংস করতে হবে। ইংল্যান্ডের লম্বা যে আপনার ট্র্যাডিশন আছে, সেগুলো, মিথগুলো ভাঙতে হবে। একই ব্যাপার তারা করেছে। ফলে এই যে সেকেন্ড রিপাবলিক তারা বলছে, তারা একটা নতুন দেশ গড়তে চায়, যেই দেশটা হবে
পাকিস্তানি ভাবাদর্শে। লক্ষ্য করে দেখেন, সেখানে তারা নতুন দলের আত্মপ্রকাশের কথা বলেছে। অনেক প্রশ্ন আপনার আসতে পারে যে এই নতুন দলের আত্মপ্রকাশে শিবিরের সেই হাত প্রসারিত করা কর্মীটা যে সুইসাইডাল বম্বার ছিল, যে এসে পুলিশের সামনে এসে দাঁড়িয়েছিল, তারপরে পরবর্তী তার কলিগদের, তার জামাতি কলিগদের মাধ্যমে তার খুন হয়েছিল, সে আবু সাইদ, সে আবু সাইদের ফ্যামিলিকে পর্যন্ত কিন্তু ডাক দেয়নি এই টোকাইদের সম্মেলনে। মাথায় রাখবেন, আবু সাইদের ফ্যামিলি কিন্তু সেই অভিযোগ করেছে। এই টাকা তারা পেল কোথায়, এ প্রশ্ন করুন। তারা বলেছিল এই জঙ্গি হামলার সময় তারা ছাত্র রাজনীতির অবসান চায়। ছাত্র রাজনীতির অবসান করেছে, বরঞ্চ কথায় কথায় তারা বলেছে আয় রাজুতে আয়। তারা একে মেরেছে, তাকে ধরেছে, মারামারি করেছে। তাহলে এগুলো কি প্রতারণা ছিল না? প্রতারণা ছিল। প্রশ্ন করুন নিজেকে, প্রতারণা দেখতে পাবেন। এই ছাড়াও তারা এই টাকা কোথায় পেল, এই রাজনৈতিক দলগুলোর গঠনে তারা যে বড় বড় পাজেরো গাড়িতে চড়ছে, তারপরে এই যে মাসুদ, যে কথায় কথায় যাকে পাবলিক বলে কান্না মাসুদ, এই কান্না মাসুদ আপনার ইল্লিন থেকে 9,000 টাকার পাঞ্জাবি পড়েছে। যেই ফকিন্নি 2 দিন আগে একটা চপ্পলও কেনার তার টাকা ছিল না, সে 9,000 টাকার পাঞ্জাবি কি করে পায়? কি টাকা তাকে দিয়েছে? তারপরে এই যে হিজবুতি সার্জিস, সে তো ইল্লিনের পাঞ্জাবি ছাড়া কোনো পাঞ্জাবি তার রোচে না। তারপরে এই যে শফিক এরানি, এই যে আপনার তথাকথিত ইউনুসের দখলদার বাহিনীর প্রেস সচিব, সে 86,000 টাকার মাফলার পরে ঘুরে বেড়ায়, পাজেরো গাড়িতে চড়ে। তাদের লক্ষ লক্ষ বিটকয়েন আপনি দেখেছেন যে কয়েকশো হাজার কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা তাদের বিটকয়েনের নিউজ আপনি দেখেছেন। এগুলো কোত্থেকে এলো? এই জনগণের কাছে জবাবদিহি করবার কোনো দায় আছে তাদের? কথায় কথায় মানুষের বাড়ি ঘর ভেঙে ফেলছে, এগুলো কারা করে? এগুলো তো করা হচ্ছে টোকাইরা, চুরি করে, ডাকাতি করে, মানুষের আপনার বাড়িঘর ভাঙে। বাড়িঘর কোনো ভদ্রলোক ভাঙে? কেন বাড়িঘর ভাঙছে? কোন অথরিটিতে ভাঙছে? তারা রাজনীতি করতে দেবে না, তারা একে ধমকাচ্ছে, মেরে ফেলবো, কেটে ফেলবো, হাত ভেঙে ফেলবো, পা ভেঙে ফেলবো, মাথা ভেঙে ফেলবো। এই ভেঙে ফেলবো ছাড়া কোনো কথা দেখেছেন? আজকে ঘুরিয়ে দেবো, আবার ঘুরানোর পরে লিখছে আজকে উৎসব হচ্ছে। তারা গরু কেটে বিরিয়ানি খাওয়াচ্ছে মানুষকে। সো এগুলো যারা করে তাদেরকে আপনি যদি যখন বলেন যে এটা গণমাধ্যমে এসে আপনি তাদেরকে টোকাই বলছেন, আপনার কি কষ্ট? মানে আমি আসলে আপনাকে অত্যন্ত পছন্দ করি দীপা, তাই আপনাকে আমি এমন কোনো শব্দ করবো না আপনি বিব্রত হন। ধরা যাক খুবই জেনারেল একটা প্রশ্ন, আপনার বিব্রত লাগে না তাদেরকে আপনি নাগরিক পার্টি বলে সম্বোধন করছেন? মানে অ্যাজ এ মানুষ হিসেবে, আপনি একজন নাগরিক হিসেবে একটা ছ্যাচরা ডাকাতকে আপনার মতো করেই আপনি নাগরিক ডাকছেন, আপনার খারাপ লাগে না? তাহলে আমি টোকাই বলাতে আপনি রিয়েক্ট করলেন কেন? বিবেচনা বোধ আপনারও আছে। আমি আপনাকে বিদ্ধ করছি না, আমি আপনাকে প্রশ্ন করছি দীপা। ফলে আমাদের মনে হয় পলিটিক্যালি এবং গ্রামাটিক্যালি আপনি উত্তর দিয়েন। পলিটিক্যালি এবং আমি কিন্তু আপনাকে আবারও বলছি, নট ইন এ অ্যাটাকিং মুড। আপনাকে আমি প্রশ্ন করছি যে দীপা আপনি কি মনে করেন? আমি আপনার মতামতও জানতে চাই। আপনি তো সিটিজেন, এই দেশের কনসার্ন সিটিজেন। সুতরাং যারা ছ্যাচরা, যারা মানুষকে মারে, খুন করে, হত্যা করে, দর্শন করে, এদেরকে আমি টোকাই ছ্যাচরা বলবো না কেন? মাথায় রাখবেন, আপনি যে রণবীর টোকাইকে চেনেন, এই টোকাই সেই টোকাই না। মাথায় রাখবেন, ফকিন্নি যাদেরকে বলেছি, এই ফকিন্নি ওই দরিদ্র ফকিন্নি না, মানসিক ভাবে নিচু, চোর, ডাকাত, দুর্বৃত্ত, এদেরকে ফকিন্নি বলছি। ওই সুফিজমের ফকির এসব না। মাথা রাখতে হবে আমি কোনটা বলছি। সুতরাং এগুলোকে আপনি মাথায় রাখতে হবে আমার ব্যাখ্যাগুলো। তো এই যে তারা সেকেন্ড রিপাবলিক বলছে এই টোকাইরা, পাঠান তো একটাকে নিয়ে আসেন একদিন ধরে, আমার সাথে জিজ্ঞেস করবো হোয়াট ইজ সেকেন্ড রিপাবলিক। দেখি আমার সাথে একটু তর্ক করুক 5 মিনিট, বোঝাক আমাকে হোয়াট ইজ সেকেন্ড রিপাবলিক। কেমন? প্যান্ট তো 3-4টা নিয়ে আসতে হবে সাথে করে। সুতরাং আমি আসলে হ্যাঁ, তারা তো তাদের কোনো আদর্শের ঘোষণাও দিয়েছে বলে তো তাদের কোনো আদর্শিক স্ট্যান্ড এরকম কোনো কিছু কি তারা কিসের? আপনি why you are expecting আদর্শ from them? আমি যেখানে বলছি এটা একটা টোকাই পার্টি, সেখানে আশ্চর্য ঘটনা। আপনি আদর্শ খুঁজতে যাচ্ছেন কেন? এই দেশটা এরা দখল করেছে। আপনার সঙ্গে না গেলে কার সাথে আমার আদর্শিক না, আমি কার সাথে সেটা আপনার বিরুদ্ধে গেলেও সেটাও একটা আদর্শ সংঘর্ষ হতেই পারে। সেটা তো আসলে not necessarily no একটা ছিনতাইকারী ছিনতাই করে, আপনি কি বলতে পারবেন
যে আমি ছিনতাই করি না, তিনি ছিনতাই করেন, এটা তার আদর্শ, এভাবে বলতে পারেন আপনি? সো আপনি একটা খারাপের সাথে আপনি তো একটা নর্মাল মানুষের উদাহরণ করতে পারেন না। একটা ছ্যাঁচড়া, চোর, ডাকাত, দুর্বৃত্ত, বর্বর, বেলেল্লাবাজ, এদের সাথে তো আপনি একটা নর্মাল পলিটিক্যাল পার্টিকে মেলাতে পারেন না। আপনিও ধরেন একজন সাংবাদিক, একজন গায়ক, একজন শিল্পী, একজন অভিনেত্রী, একজন আইনজীবী, একজন যে কোনো মানুষই সমাজের দায়বদ্ধ আছে। যে টোকাই তাকে টোকাই বলতে হবে, যে চোর তাকে চোর বলতে হবে। এটা হচ্ছে সামাজিক তাকে উপাধি, বুঝতে পারছেন? এই হচ্ছে ব্যাপার।